52 পৃষ্ঠায় 4.3 রয়েছে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ এবং সেই সাথে উদাহরণ 1 এবং 2। একপদী রাশি আমরা আগে বুঝে নিতে হবে যে একপদী রাশি কি। অর্থাৎ এমন পদ উদাহরণে দেখো, এখানে 5x² y⁴ এটাকে 3x² এটা দ্বারা গুণ করতে বলেছে। তার মানে এই পদটা হলো, এটা হলো একপদী রাশি, এটা হলো একপদী রাশি। এখানে দুটা পদ নাই। যদি দুটা পদ থাকতো তাহলে সেখানে প্লাস বা মাইনাস দ্বারা আরো কিছু যুক্ত থাকতো। সুতরাং আমরা একপদী রাশিকে সেটাকেই বুঝবো যেখানে প্লাস বা মাইনাস দিয়ে সংযুক্ত করা থাকে না। যেমন দেখো 5x + 2y এটা হলো দুইপদী রাশি। এইরকম দুইপদী রাশি থাকবে না, সিঙ্গেল একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। এটা আমরা প্রথমে আগে এখানে বুঝে নেব যে এখানে কি বলেছে। দুটি একপদী রাশির গুণের ক্ষেত্রে, এই যে একপদীর একটা রাশি, এই একপদী একটা রাশি, এইরকম ক্ষেত্রে তাদের সাংখ্যিক সহগদ্বয়কে চিহ্নযুক্ত সংখ্যার গুণের নিয়মে গুণ করতে হয়। সহজ কথায় এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা গুণ করে পাবো 15। এই যে দেখো 15 হয়েছে, এই মাঝখানের এইগুলো ওই একই নিয়মে গিয়ে 15 হয়েছে। অর্থাৎ সংখ্যাগুলো গুণ করব, তারপরে এই যে x আছে এই x এর পাওয়ারগুলো যোগ করব। এখানে পাওয়ার 2টা, এখানে x এর পাওয়ার 2, তাহলে 2 আর 2 যোগ করলে 4। এই যে x এর উপরে পাওয়ার 4 হয়ে গেল। আর y এর পাওয়ার এখানে 4, এখানে 3, তাহলে 4 আর 3 যদি যোগ করি, পাওয়ার দুটো যোগ করলে হচ্ছে 7, তাহলে x এর উপরে পাওয়ার 7। এখানে ব্র্যাকেটে সূচকের নিয়ম অনুযায়ী, সূচকের নিয়মটা কি? নিয়মটা হলো গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে। এই নিয়ম অনুযায়ী এখানে আমাদের x⁴ হলো, y⁴ হলো। এখানে দেখো ওইগুলো ওইভাবেই লিখেছে। এই যে 5 আর 3 গুণ করেছে, x² আর x² গুণ করে x⁴ হয়েছে, y⁴ আর y³ গুণ করে y⁴ হয়েছে। এখন এরপরে বলেছে উভয় পদে, মানে এই যে সিঙ্গেল পদ উভয় পদে বিদ্যমান বীজগণিতীয় প্রতীকগুলোকে সূচকের নিয়মে গুণ করে গুণফলে লিখতে হয়। সূচকের নিয়ম আমরা জানলাম যে গুণ করার সময় সূচকগুলো বা পাওয়ারগুলো যোগ হবে। অন্যান্য প্রতীকগুলো অপরিবর্তিত অবস্থায় গুণফলে নেওয়া হয়। যদি অন্যান্য প্রতীক থাকতো সেগুলো আমরা এখানে গুণফলে নিয়ে নিতাম। মনে করো এখানে অন্যান্য প্রতীক হিসেবে এখানে একটা a ছিল, তাহলে সেই সিঙ্গেল a এসে এখানে বসবে। আচ্ছা, এরপরে তাহলে এখানে বলেছে নির্ণেয় গুণফল 15 ইন্টু x⁴ ইন্টু y⁴ এরপরে আমরা উদাহরণ 2টাকে একটু বুঝে নেব যে 12a²xy² কে -6ax³ দ্বারা গুণ করো। এখানেও দেখো যে এই দুটা একপদী রাশি, কিন্তু এখানে মাইনাস দেখে ভয় পেও না যে এটা আবার প্লাস মাইনাস আসলো। আসলে শুধু মাইনাস আসলে হবে না বা প্লাস আসলে হবে না, তার সাথে অন্য কিছু যুক্ত থাকতে হবে। এখানে তো এই মাইনাসের আগে অন্য কিছু নাই। আচ্ছা, তাহলে এখানে এই দুটাই হলো সিঙ্গেল পদ। এই জন্য আমরা এই যে 12 আর 6, 6 12 72, এই যে হলো 72। তাহলে মাইনাস হওয়ার কারণ হলো এই 12-র বামে কিছু নাই, মানে প্লাস লুকে আছে, সেই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে এই মাইনাস। আচ্ছা, এখন 6 12 72, এ আছে এখানে দুটা, এখানে একটা, এই হলো এর পাওয়ার 3। বি এখানে একটা সিঙ্গেল আছে, আর কোনো বি নাই, সেই বি সিঙ্গেলই থাকলো। এক্স এখানে একটা আর এখানে 3টা, তার মানে এক্স এর উপরে পাওয়ার হবে 4। আর ওয়াই এখানে দুটা আর এখানে কোনো ওয়াই নাই, তার মানে ওয়াই এর পাওয়ার যা আছে তাই থাকবে। এটাই হলো আমাদের এই উদাহরণ 1 এবং 2।
আর এই যে মাঝখানের লাইনটা, এটা আসলে এইগুলোই একটু দেখাচ্ছে যে এই 12 গুণন -6 এই দুটা গুণ হয়ে -72 হয়েছে। তারপরে এ এই দুটা গুণ হয়ে এটা হয়েছে, বি একাই আছে একাই থাকলো, এক্স আর এক্স কিউবড গুণ হয়ে x⁴ হলো, আর ওয়াই একা ছিল একাই রইল। তার মানে এইভাবেই কিন্তু আমাদের একপদী রাশির সাথে একপদী রাশির গুণ করতে হয়। এই বিষয়গুলো আমরা এই জন্যই মনে রাখবো যে এইগুলো হলো গুণের একদম প্রাথমিক নিয়ম। এরপরে আমরা দুইপদী রাশিকে দুইপদী রাশি দ্বারা বা দুইপদী রাশিকে একপদী রাশি দ্বারা, আসলে ভয় পেয়ে লাভ নাই, অনেক সহজ। যেমন দেখো যে এখানে খুব সহজেই সমাধানটা হয়ে গেল। আসলে কঠিন বলে কিছু নাই, যারা রেগুলার প্র্যাকটিস করবে ইনশাল্লাহ তাদের জন্য সহজ হয়ে যাবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।